আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি ব্যবসা শুরু করতে যাচ্ছেন যেটা হলো হালাল রিজিক? আপনি চাচ্ছেন যে হালালভাবে একটা বিজনেস করার জন্য অথবা আপনার লাইফস্টাইল হালালভাবে সুন্দর করে সাজানোর জন্য। এটা কি এত তাড়াতাড়ি হয়ে যাবে? কখনোই না। যদি আপনি হালাল কিছু করতে যান, যদি আপনি ভালো কিছু করতে যান, অবশ্যই সময় লাগবে। অল্প সময়ে অধিক টাকা ইনকাম করা এরকম কোনো নীতি ইসলামে তো দূরের কথা, মানব ইতিহাসের মধ্যে নেই। আর যেটা আছে সেটা হলো অসৎ উপায়। সো এইভাবে আপনার জীবনটাকে আপনি নষ্ট করবেন। আপনি যদি চান যে আপনি বড় সফলতা অর্জন করবেন, জীবনে ইসলামিক লাইফস্টাইল মেনটেন করেই আপনাকে এটা করতে হবে। এর কিছু সময় লাগবে। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ। সো আমাদের এই হালাল রিজিক পেজটাকে অবশ্যই আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে আমরা পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে খুব দ্রুত সময়ের ভিতরে পৌঁছে যায় ইনশাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। সূরা তাফফিফের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ধ্বংস হোক ওই ব্যবসায়ীগুলো, ওই দোকানদারগুলো যারা খাদ্যে ভেজাল করে, কালোবাজারি করে। এই মানুষগুলোকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ। সো আপনি চিন্তা করেন, খাদ্যে ভেজাল করা, কালোবাজারি করা, এরকম একটা প্রোডাক্ট। বাংলাদেশে মধু নামে যে আসলে যতগুলো কথা বলা হয়, বাংলাদেশে অধিকাংশ মধুই ভেজাল। 95%, 5% ভালো। এখন ইরানের ভালো হচ্ছে, মানুষ সতর্কতা হচ্ছে। সেই যে এই একটা জিনিস, মধু শিফা, কালোজিরা শিফা, বা এই যে মধুটা, এটা কিন্তু মানুষের রোগের জন্য, রোগ নির্ণয় করতে খুব উপকারী, রোগ নিরাময় করতে খুব উপকারী। এটা যদি আপনি ভেজাল করেন, আপনি কত খারাপ কাজ করেছেন আপনি জানেন? এই কারণে বলা হয় যে সৎ ব্যবসায়ীগণ নবীদের সাথে কিয়ামতের দিন জান্নাতে থাকবে। এবং সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে জান্নাতে থাকবে। কোনো তাহাজ্জুদ গুজারি ব্যক্তির জন্য কিন্তু এই কথাটা বলা হয়নি, বা অন্য কোনো ব্যক্তি সম্পর্কে, অথবা সে ব্যক্তি জিহাদ করেছে, অন্য কোনো ব্যক্তির জন্য কিন্তু এটা বলা হয় নাই। শুধুমাত্র যে ব্যক্তি সৎ ব্যবসায়ী, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, কত সুন্দর হাদিস। সো আমরা যদি ব্যক্তিগত জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনটেন করে চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতেও উভয় সফল হবে। সো আজকের ভিডিওটা এতটুকুই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।